আজ 10ই ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস। এপিডিআর মুর্শিদাবাদ জেলা কমিটির উদ্যোগে এবং রানীনগর ও ইসলামপুর শাখার যৌথ পরিচালনায় রানীনগর হাই স্কুলের পাশে এবং রানীনগর বাজার সংলগ্ন বাসস্ট্যান্ডের কাছে মানবাধিকার সচেতনতার লক্ষ্যে একটি পথসভার আয়োজন করা হয়েছিল। আজ আমাদের গোটা দেশ মানুষের গণতান্ত্রিক অধিকার, জীবন জীবিকার অধিকার, স্বাস্থ্যের অধিকার, শিক্ষার অধিকার, সহাবস্থানের অধিকার এবং সর্বোপরি সৌভ্রাতৃত্ববোধের অধিকার বর্তমান সরকারের আমলে ধূলিসাৎ হয়ে গেছে। নম মেস্কিন এর কথায় কাশ্মীর ইজ নাও অ্যান ওপেন এয়ার পয়জন। নাগাল্যান্ডের সম্প্রতি সেনাবাহিনীর হাতে যে 14 জন নিরীহ নাগরিকের মৃত্যু হয়েছে তা মানবাধিকার লঙ্ঘন। ক্রমাগত দমন পীড়ন মূলক আইনগুলোকে ঘুরপথে প্রয়োগ করে সন্ত্রাস দমনের নামে অসংখ্য নিরাপদ মানুষকে জেলে ঢোকাচ্ছে। তাই সকলের কাছে এপিডিআর পক্ষ থেকে আবেদন, আপনারা নিজ নিজ অধিকার আদায়ের জন্য এবং দেশের সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখার জন্য রাষ্ট্রীয় দমনপীড়ন আইনগুলোকে বাতিলের দাবিতে সোচ্চার হন এবং সৌভ্রাতৃত্ব ও সম্প্রীতির পরিবেশ বজায় রাখার লক্ষ্যে প্রয়োজনে জনগণ ঐক্যবদ্ধ ও সমবেত আন্দোলন গড়ে তুলুন। আজকের এই সভায় বিস্তারিত আলোচনা করেন রানীনগর শাখার বিশিষ্ট মানবাধিকার কর্মী এবং শিক্ষক মহবুল হোসেন। এছাড়া বর্তমান মানবাধিকার বিষয় নিয়ে আলোচনা করেন সভাপতি সনদ কর, সহসভাপতি বিপ্লব বিশ্বাস, সম্পাদক শামসুল হালসামা। আজকের এই পথসভায় সভাপতিত্ব করেন ইসলামপুর মানবাধিকার শাখার সভাপতি ইয়ার আলী মহাশয়। বহরমপুর থেকে নিজস্ব সংবাদদাতা কিউটিভি সমাচার। বা রাষ্ট্রসংঘ, যে সমস্ত দেশের মিলিত যে রাষ্ট্রের যে সংঘ, তারা বসে ঠিক করে যে মানুষের অধিকারকে সুনিশ্চিত করতে হবে এবং তাদের একটি আন্তর্জাতিক সনদ চার্টার তৈরি হয়, মানবাধিকার সনদ। তাতে আমাদের দেশ সহ প্রায় 86টি দেশ সেই সনদকে মান্যতা দেয়, মেনে নেয়, তাতে স্বাক্ষর করে দলিলে, আমাদের ভারতবর্ষ সহ। কিন্তু রাষ্ট্রশক্তি কর্তৃক দেশে দেশে, বিভিন্ন দেশে আজও রাষ্ট্রীয় নিপীড়ন থেমে যায়নি, তা যেন বাড়তেই থাকে। পুলিশ প্রশাসন, মিলিটারি, আরও সব মিলিয়ে হচ্ছে রাষ্ট্রশক্তি। সেই রাষ্ট্রশক্তিকে যাতে নিয়ন্ত্রিত করা যায়, তার জন্য রাষ্ট্রসংঘের মানবাধিকার যে ডিপার্টমেন্ট রয়েছে, তাদের আহ্বানে প্রতি বছর 10ই ডিসেম্বরকে আন্তর্জাতিক মানবাধিকার দিবস হিসেবে পালন করার জন্য তারা আহ্বান জানায় এবং তা বহু বছর ধরে এই আন্তর্জাতিক মানবাধিকার দিবস দেশে দেশে পালিত হয়ে আসছে। আমরা যারা মানবাধিকার কর্মী, বিশেষ করে এদেশে অনেকগুলি মানবাধিকার ভলেন্টারি সংগঠন রয়েছে, যারা স্বেচ্ছাসেবামূলক কাজ করে থাকে রাষ্ট্রীয় নিপীড়নের বিরুদ্ধে, পুলিশ প্রশাসন মিলিটারির অত্যাচারের বিরুদ্ধে, বিএসএফ এর অত্যাচারের বিরুদ্ধে। এইরকম কিছু সংগঠন, মানবাধিকার সংগঠন, হিউম্যান রাইটস অর্গানাইজেশন, তার মধ্যে অন্যতম
একটি নাম এপিডিআর, বাংলায় আমরা বলি গণতান্ত্রিক অধিকার রক্ষা সমিতি, অ্যাসোসিয়েশন ফর প্রোটেকশন অফ ডেমোক্রেটিক রাইটস, যার বয়স 50 বছর হয়েছে। এই সংগঠনটির জন্ম থেকেই মানবাধিকার রক্ষার জন্য তারা প্রতিশ্রুতিবদ্ধ এবং স্বেচ্ছাসেবার ভিত্তিতেই সাধারণ মানুষের যে রাইটস, যে অধিকার এবং সংবিধান প্রদত্ত যে আইন, সেই আইনকে রক্ষা করার জন্য রাষ্ট্রশক্তির বিরুদ্ধে তারা আন্দোলন করে থাকে, জনগণকে সচেতন করে তার অধিকার কোনটা কোনটা তার অধিকার নয়। আমরা দেখি অহরহ গ্রামগঞ্জে শহরে সর্বত্র রাষ্ট্র সাধারণ মানুষের অধিকারকে কেড়ে নিচ্ছে, তার সংবিধান প্রদত্ত অধিকারকে কেড়ে নিচ্ছে, বেআইনি কাজকর্মের মাধ্যমে সাধারণ মানুষের উপর নিপীড়ন নামিয়ে আনছে। এর প্রতিবাদ করে দেশে দেশে মানবাধিকার রক্ষার আন্দোলনের ভূমিকা। এপিডিআর যারা করি, এই দিনটিকে যথেষ্ট গুরুত্ব এবং মর্যাদা দিয়ে আমরা মানুষকে সচেতন করার জন্য বিশেষ উদ্যোগ নিয়ে আমরা অভিযান চালাই, আমরা মানুষকে বোঝাই, তাদের সচেতন করে তুলি যে আন্তর্জাতিক যে মানবাধিকারের সনদ আছে, তাতে বিভিন্ন রাষ্ট্র যারা স্বাক্ষর করেছে, সহমত পোষণ করেছে, এবং প্রতিটি দেশেই হিউম্যান রাইটস কমিশন তৈরি হয়েছে। আমাদের ভারতবর্ষেও হিউম্যান রাইটস কমিশন আছে, রাজ্যে রাজ্যেও হিউম্যান রাইটস কমিশন আছে। এখনো জেলা স্তরে সেইভাবে হিউম্যান রাইটস কমিশন তৈরি হয়নি, গঠিত হয়নি, যা নিয়ে আমাদের দাবি আছে। এই যে মানবাধিকার, প্রতিটি মানুষের সমান অধিকারের এবং তা বাস্তবায়িত করার জন্য আমাদের প্রয়াস, আমাদের আন্দোলন, আমাদের কাজ। পুলিশ কর্তৃক, মিলিটারি কর্তৃক, বিএসএফ কর্তৃক মানুষের উপরে যে নিপীড়ন, অত্যাচার, গুলি করে মেরে ফেলা, তার বিরুদ্ধেই আমরা সোচ্চার হই, তার বিরুদ্ধে আমরা তথ্য সংগ্রহ করি। সেই তথ্য আমরা যেমন সরকারকে পাঠাই, মিডিয়াকে জানাই। যেমন মুর্শিদাবাদ জেলায় এনআই কর্তৃক দমকলের যেসব ঘটনা, যাদের বিরুদ্ধে ফলস কেস দেওয়ার ব্যাপার, সেগুলো আমরা তদন্ত করে আমরা আমাদের রিপোর্ট প্রকাশ করেছি। এই রকম রাষ্ট্রশক্তি বিভিন্ন জায়গায় মানুষকে ফলস কেস দিয়ে তাদের উপর অত্যাচার নামিয়ে আনে, তাদের কণ্ঠ রোধ করে, গণতন্ত্রকে ধ্বংস করার চেষ্টা করে। মানবাধিকার কর্মীরা তার বিরুদ্ধে সোচ্চার হয়, রুখে দাঁড়ায়, মানুষকে সচেতন করে, বোঝায়। তাই আজকে বিশ্ব মানবাধিকার দিবস বা আন্তর্জাতিক মানবাধিকার দিবস, এই দিনটিকে আমরা যথেষ্ট গুরুত্ব এবং মর্যাদা দিই। আজকেও আমাদের প্রোগ্রাম আছে, বিভিন্ন জায়গায় এই প্রোগ্রাম হয়। আজকে রানীনগর থানার ওই গ্রামে, সেখানে একটি আলোচনা সভা রয়েছে। এপিডিআর মুর্শিদাবাদ জেলা কমিটির পক্ষ থেকে আমরা 3 জন সেখানে আলোচনা করার জন্য যাব এবং আজকের দিনটির গুরুত্ব সেখানে আমরা
মানুষকে বোঝাবো। আমরা বলি যে প্রতিটি ব্লক বা থানা স্তরে মানবাধিকার রক্ষার আমাদের যে সংগঠন এপিডিআর, সেই এপিডিআরের সংগঠন তৈরি করা, শাখা সংগঠন, ব্রাঞ্চ তৈরি করে স্থানীয় মানুষের উপরে যে রাষ্ট্রীয় কর্তৃক নিপীড়ন তাকে বন্ধ করার জন্য, নিয়ন্ত্রণ করার জন্য সাধারণ মানুষকে সচেতন করতে হবে, তাদের সচেতন হতে হবে। মানুষের কি কি অধিকার রয়েছে সংবিধানে সেগুলো তাদের জানাতে হবে। আমরা মানবাধিকার রক্ষার সঙ্গে যুক্ত স্বেচ্ছাসেবীরা সেই কাজটি করে থাকি। আজকে একটি বিশেষ দিন, যেহেতু এটা সারা বিশ্বব্যাপী এই দিনটি ইউনেস্কো কর্তৃক ঘোষিত হয়েছে এবং সারা বিশ্বেই এই দিনটিকে যথাযথ মর্যাদা দিয়েই পালন করা হয়। এই মুহূর্তে আমরা জানতে পারলাম যে এই জেলায় হিউম্যান রাইটস কমিশন একটা দাবি আছে। এই যে হিউম্যান রাইটস কমিশন মুর্শিদাবাদ জেলায় থাকলে যারা আন্দোলন করছে কতটা তাদের কাজ করতে সুবিধা হবে বা অগ্রগতি হবে বলে মনে করেন? হিউম্যান রাইটস কমিশন যেমন অল ইন্ডিয়া স্তরে আছে, দিল্লিতে, হ্যাঁ, এটা তো রাজ্যে রাজ্যে আছে, পশ্চিমবাংলাতেও আছে, কিন্তু আমরা দেখছি এগুলো ঠুটো জগন্নাথ হয়ে থাকে, কিংবা কোনো রুলিং পার্টি তারাই এগুলোকে কন্ট্রোল করে, নিয়ন্ত্রণ করে। ফলে হিউম্যান রাইটস কমিশন কার্যত কোনো স্টেপই নিতে পারে না। হিউম্যান রাইটস কমিশনের এমন কোনো ক্ষমতা দেওয়া হয়নি তাকে যে তারা বিচার করতে পারবে। তারা সাক্ষ্য প্রমাণ সংগ্রহ করে বিচার করতে পারবে এইরকম ক্ষমতা তাদের দেওয়া হয়নি। কিন্তু তারা মামলা গ্রহণ করতে পারে, তার রায়ও দিতে পারে এবং সরকারকে অনুরোধ করতে পারে, উপদেশ দিতে পারে যে যেখানে মানবাধিকার লঙ্ঘন হয়েছে সেই ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে যথাযথ বিভাগীয় স্টেপ বা পদক্ষেপ নেওয়ার ব্যবস্থা করার সুপারিশ করতে পারে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার। কিন্তু আমরা আমাদের দেশে, আমাদের রাজ্যেও দেখছি যে পশ্চিমবঙ্গ রাজ্য মানবাধিকার কমিশন বা জাতীয় মানবাধিকার কমিশন এরা বায়াসড হয়ে এই কাজ করে বেশিরভাগ। সেই জন্য দেশের সমস্ত মানুষকে সচেতন করাই হচ্ছে আসল কাজ। সেই সচেতনতা যত বৃদ্ধি পাবে তত সরকারও নড়ে চড়ে বসবে, হিউম্যান রাইটস কমিশনগুলো তারাও ভাববে, তারাও সতর্ক হবে, তারাও কাজ করার স্কোপ পাবে। থেকে বঞ্চিত হচ্ছে। আসলে মিডিয়া নিশ্চয়ই কাজ করে, অনেক ঘটনা জনসমক্ষে তুলে আনে, ফলে অনেক ক্ষেত্রে আমরা দেখি রাষ্ট্র শক্তি দমিত হয় মিডিয়ার জন্য। মিডিয়ার আরও বড় ভূমিকা রয়েছে, কিন্তু তাদেরও সীমাবদ্ধতা রয়েছে, কাজের সীমাবদ্ধতা। এই মিডিয়ার কাজ যত সম্প্রসারিত হবে একদম গ্রাস রুট লেভেল পর্যন্ত, তত মানবাধিকার রক্ষার জন্য যে সচেতনতা, লড়াই, কাজ, সেগুলো বেগবান হবে, সেগুলো আরও সম্প্রসারিত হবে। মিডিয়া মানবাধিকার রক্ষায় একটা মস্ত বড় ভূমিকা পালন করতে পারে। এই